নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 6 বছর আগে অক্টোবর মাসের 4 তারিখে টিটাগড় থানার ঢিলছোঁড়া দূরত্বে সন্ধেবেলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন বিজেপির যুবনেতা মনীশ শুক্ল। সেই সময় থেকেই তার পরিবার এবং বিজেপি নেতৃত্ব ঘটনার সাথে পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ যুক্ত আছেন বলে অভিযোগ করে আসছিলেন। আর এবার অভয়াকাণ্ড সহ একাধিক মামলায় সেই নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই নিহত মনীশের বাবা বিজেপি নেতা চন্দ্রমণি শুক্ল বিজেপি নেতা কর্মীদের নিয়ে এদিন টিটাগড় থানায় নতুন করে খুনের অভিযোগ দায়ের করলেন নির্মল ঘোষের বিরুদ্ধে। বলতে গেলে নির্মল ঘোষের ফাঁসির দাবিতে স্লোগান দিতে দিতে তারা থানায় আসেন এফআইআর করতে। सजा देना होगा, देना होगा, देना होगा। और नंटू घोष मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। नंटू घोष मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। मनीष के खूनी नांटू घोष को फांसी देना होगा, देना होगा, देना होगा। मनीष के खूनी नांटू घोष को फांसी देना होगा, देना होगा, देना होगा। এফআইআর করতে এসে 2021 সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী নিহত মনীশ শুক্লর বাবা চন্দ্রমণি শুক্ল অভিযোগ করেন তার ছেলে খুন হওয়ার পরে সিআইডি তদন্তে নেমে জেনেছিল খুনের পিছনে সক্রিয় ছিলেন নির্মল ঘোষ। তিনি টাকা দিয়েছিলেন ভাড়াটে খুনিদের। সোদপুরে নির্মল ঘোষের বাড়ির কাছ থেকেই খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং খুনিদের মোটরসাইকেলও পাওয়া গেছিল সেখান থেকেই। কিন্তু সেদিন তৃণমূল ক্ষমতায় থাকার দরুন নির্মল ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ তারা চান মনীশ হত্যা মামলায় নির্মল ঘোষের নাম যুক্ত করে তাকে চরমতম শাস্তি দেওয়া হোক। আমরা এখানে এসেছি আর মনীশ শুক্লার মার্ডার কেসে কিন্তু নির্মল ঘোষ ইনভলভ ছিল। ওইখান থেকে ফান্ডিং হয়েছিল, ওর কাছ থেকেই যত অস্ত্র উদ্ধার হয়েছিল বাড়ির পাশ থেকে, যারা শুটার ছিল তাদের মোটরসাইকেল ওইখান থেকে উদ্ধার হয়েছিল। সিআইডি সব কিছু রিকভার করেছিল। তা সত্ত্বেও সিআইডি কিন্তু ওনাকে ওই সময় টিএমসি সরকার ছিল, ওনার নাম কিন্তু যুক্ত করেনি। তখন উনি পার্টির মুখ্য সচেতক ছিলেন, বিধানসভায় এক মন্ত্রীর পোস্ট ছিল, যার জন্য তাদেরকে কোনো এই আওতায় নেওয়া হয়নি। আমরা তখন এইবার আমাদের সরকার যখন চেঞ্জ হয়েছে, উনি পানিহাটির একটা অন্য কেসে যখন উনি ধরা পড়েছেন, আমরা এইটা আইসি কাছে একটা নতুন এফআইআর করতে এসেছি যে ওনাকেও আমার মনীশ শুক্লার মার্ডার কেসে কিন্তু ওনাকে যুক্ত করা হোক, আর যুক্ত করে ইন্টারোগেশন করা হয় কোথা থেকে ফান্ডিং এসেছিল, কোথা থেকে উনি শুটার ডেকেছিলেন, কে কে লোক এর মধ্যে ইনভলভ ছিল, আমরা সব কিছু জানতে চাই। আগেকার গভর্নমেন্ট এইসব ইনভেস্টিগেশন প্রপারলি করতে দেয়নি, কারণ হচ্ছে তাদেরই গভর্নমেন্ট ছিল আর গভর্নমেন্টেরই লোক এর মধ্যে সব ইনভলভ ছিল, তারা এইগুলো সব চেপে রেখেছিল। সেই জন্য আমরা এসেছি, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের ভারতীয় জনতা পার্টির সবারই তরফ থেকে আমরা কিন্তু এইখানে এসেছি। ইতিমধ্যেই অভয়াকাণ্ড সহ একাধিক মামলায় জেলে রয়েছেন অশীতিপর নির্মল ঘোষ। এখন দেখার 2020 সালে টিটাগড়ে মনীশ শুক্ল খুনের মামলায় তার নাম যুক্ত করে পুলিশ নতুন করে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, টিটাগড়। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।